সেমিফাইনাল ম্যাচ সরাসরি হাওড়া মেচেদা দেখতে পাচ্ছি 1-1 অবস্থায় পৌঁছে গেছে SB11 মেদিনীপুর ভার্সেস নদিয়া। দেখা যাক 1-1 গোলে পৌঁছে গেছে টাইব্রেকারের মাধ্যমে 7 সাইডে খেলা সেমিফাইনাল গেম। যে জিতবে ফাইনালে পৌঁছে যাবে। দেখা যাক এই কড়া ম্যাচ কে ফাইনালে উঠে। প্রথম শটে SB11 মেদিনীপুর 12 নম্বর জার্সির ফরেনার প্লেয়ার, অপরদিকে গোলরক্ষক নদিয়া গোলরক্ষক রাজ। প্রথম শট করছে ফরেনার প্লেয়ার 12 নম্বর জার্সিদারি। অসাধারণ গোল, লেফটি পায়ে লাভলি গোল, লাভলি গোল। 1-1 গোল অবস্থায় পৌঁছে গেছে টাইব্রেকার শুট আউটে সেমিফাইনাল গেম সরাসরি হাওড়া ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। শট করতে এসেছে প্রথম শটে নদিয়ার হয়ে ইয়াহু, অপরদিকে গোলরক্ষক SB11 মেদিনীপুর বিট্টু। অপরদিকে কিন্তু মেদিনীপুর SB11 1 গোলে অলরেডি এগিয়ে রয়েছে। দেখা যাক প্রথম শটে গোল করতে পারবে ইয়াহু, অপরদিকে গোলরক্ষক বিট্টু সেভ করে নেবে মেদিনীপুরের হয়ে। অসাধারণ চুলের কাটিং কিন্তু ইয়াহু, অসাধারণ ম্যাচ গেম খেলেছে। দেখা যাক গুটি গুটি পায়ে অসাধারণ লাভলি গোল ইয়াহু, লাভলি লাভলি। 1-1 SB11 মেদিনীপুর দ্বিতীয় শট করতে এসে রবি 5 নম্বর জার্সিদারি, অপরদিকে গোলরক্ষক রাজ। দেখা যাক রবির পায়ের থেকে গোল আসে না, রাজের পায়ের হাতের থেকে সেভ আসে। দেখা যাক সরাসরি সেমিফাইনাল গেম। যে জিতবে কিন্তু ফাইনালে পৌঁছে যাবে আজকের ম্যাচে, যে ডে নাইট টুর্নামেন্ট। অসাধারণ গোল, সেখানে চেষ্টা করেছিল রাজ, সেখানে পাশ থেকে গোলে যায় বল এবং গোল। আমরা দেখতে পাচ্ছি SB11 মেদিনীপুরের পক্ষ গোলরক্ষক চেন, সে বিখ্যাত অয়ন গোলরক্ষক, এবং শট করতে এসছে র্যামোস নদিয়ার হয়ে র্যামোস, এবং অপরদিকে গোলরক্ষক অয়ন। দেখা যাক কি হয়, র্যামোসের পায়ের থেকে গোল না অয়নের হাত থেকে সেভ। দ্বিতীয় শটে সরাসরি অসাধারণ গোল, লাভলি গোল, লাভলি লাভলি। ও র্যামোস ব্রো। এই SB11 মেদিনীপুরের পক্ষ থেকে তৃতীয় শট এবং শেষ শট এটা, এবং যদি ড্র হয় এবং 1-1 শট হবে তাহলে টস। শেষ শটে এসেছে 9 নম্বর জার্সিদারি বাবলু, অপরদিকে গোলরক্ষক রাজ। এর আগের শটে কিন্তু পায়ে লাগিয়েছিল, চেষ্টা করেছিল সেভ করার জন্য। দেখা যাক এটা পারবে কি রাজ, চেষ্টার ফলাফল কি দেখা যাক। গুটি গুটি পায়ে 9 নম্বর জার্সিদারি বাবলু এগিয়ে চলেছে এবং উপরে মেরেছে সেভ। ইতিমধ্যে সেভ চলে এসেছে, কিন্তু দেখা যাক কি হয়। অয়ন কিন্তু একটু তার চাপ পড়ে গেছে অয়নের উপরে। SB11 মেদিনীপুরের পক্ষ থেকে অয়ন, তার মাথায় চাপ পড়ে গেছে। তাকে SB11 মেদিনীপুরের যদি গেম রিকভার করতে চাই তাকে সেভ করতে হবে অয়নকে, আর যদি গোল করে দেয় কোনো রকম রাজ, ইতিমধ্যে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে নদিয়া। দেখা যাক ওই শট রাজ, গুটি গুটি পায়ে এবং অয়ন, সে অসাধারণ সেভ অয়ন, লাভলি সেভ অয়ন, সত্যি লাভলি সেভ অয়ন দেখিয়ে দিল নিজের টিমকে রিকভার করতে পারি আমি। ইতিমধ্যে এখন 1-1 শট হবে। ইতিমধ্যে শেষ শট, একটা করে শট বাড়ানো হয়েছে, 4 নম্বর শট 7 সাইড খেলা। 4 নম্বর শট SB11 মেদিনীপুরের 10 নম্বর যাচ্ছে সেই খ্রিস্টোফা এবং গোলরক্ষক রাজ। দেখা যাক কি হয়। 4 নম্বর শটে খ্রিস্টোফার পায়ে গোল আসবে না রাজের হাত থেকে সেভ আসবে, সরাসরি আমরা দেখতে পাবো। সময় নিয়ে এগিয়ে চলেছে খ্রিস্টোফা গুটি গুটি পায়ে এবং লাভলি গোল, অসাধারণ, ওরে নাইস, এবং সেলিব্রেশন সেই। ইতিমধ্যে বড় আন্দোলিয়া নদিয়া, তার পক্ষ থেকে শট করতেছে সেলিম 5 নম্বর জার্সিদারি। শেষ শট এবং অপরটি গোলরক্ষক অয়ন। সেলিমদা দেখি গোল করতে পারবে কি না, অয়ন সেভ করে নেবে। এখানে ইয়েলো কার্ড খেলো গোলরক্ষক বিট্টু। শেষ শট 5 নম্বর জার্সিদারি সেই সেলিমদা এবং অয়ন, সেলিম ভার্সেস অয়ন। SB11 মেদিনীপুর গোলরক্ষক অয়ন এবং শটে আছে বড় আন্দোলি সেই সেলিম দা নদিয়ার পক্ষ থেকে। দেখা যাক শেষ শটে
এবং পাওয়ার শটে গোল। ইতিমধ্যে ম্যাচ ধরো, টচের মধ্যে নির্ধারিত ম্যাচ শেষ হবে। টচের মধ্যে দেখা যাক কি হয়। ইতিমধ্যে সেমিফাইনাল গেম, সেই যে জিতে ফাইনালে পৌঁছে যাবে টচের মাধ্যমে নির্ধারিত হবে। টাইব্রেকার শুটে তারা গোল, সব ড্র হয় ম্যাচ। খেলার মধ্যেও নির্ধারিত ড্র হয়েছিল এবং টাইব্রেকার শুটেও সেখানে ড্র হয়েছে। সে ম্যাচ কিন্তু নির্ধারিত শেষ হবে টচের মাধ্যমে। দেখা যাক টচে কি হয়। দুটি টিমের কিন্তু ক্যাপ্টেন চলে এসেছে অলরেডি। রেফারি সেখানে টচের মাধ্যমে দেখাচ্ছে। খুবই এটা গুরুত্বপূর্ণ টচ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ। নদিয়া ভার্সেস মেদিনীপুর, কে আজকে ফাইনালে পৌঁছাবে? দাদা আপনি জান না দাদা কেন বিতর্ক করছেন? দাদা ফেয়ার প্লে, দিস ইজ ফেয়ার দাদা ওকে হু টেক দা ফার্স্ট কার্ড। টসের মাধ্যমে নির্ধারিত খেলা শেষ হবে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। হি ফার্স্ট টেক দা কার্ড। ওকে এনি প্রবলেম? নো প্রবলেম, নো প্রবলেম। দাদা দাদা কেন ইন্টারভেন করছেন? আমি ক্যাপ্টেন কতগুলো আপনার দিলেন এখানে হয় না। টচ হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সবাই কিন্তু দেখছে। এইটা খেলা হয়েছে, SB11 সে ফার্স্ট তুলতেই আছে। তারপরে নদিয়া, মেদিনীপুর নদিয়া, মেদিনীপুর ভার্সেস নদিয়া। দুটো টিকিট তুলে নিয়েছে, লটারি তুলে নিয়েছে। দেখা যাক এবং দেখা যাক কে জয়লাভ করে। ফিফা জয়লাভ ইতিমধ্যে। জয়লাভ, তাদের ফুর্তি দেখুন, ফাইনালে পৌঁছে গেছে সরাসরি। নদিয়া ফাইনালে পৌঁছে গেছে।